আমি একটা সুন্দর ভিউ দেখাতে চলেছি। আমরা আছি হচ্ছে কেকে হোমস্টে। তো এখান থেকে ভিউটা অসাধারণ, জায়গাটাও খুব সুন্দর। আমি ভিউটা কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘার ভিউ তো দেখালাম, এবারে এই কটেজের ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে দীপাদের আর অরিজিতের রুম, আর এটা হচ্ছে আমাদের। এত সুন্দর ফুলগুলো এখানে। জাস্ট অসাধারণ, অসম। এত সুন্দর মেনটেন করা। বিহাইন্ড দ্য লেন্স থেকে খালি চোখে আরও দুর্ধর্ষ অসাধারণ ভিউ। সো এটা হচ্ছে আমাদের কটেজ, আমাদের ধান্য। আরেকজন ইউটিউবার ব্লগার আসছে। এটা হচ্ছে আরও দুটো ছোট ছোট কটেজ রয়েছে। জাস্ট অসাধারণ ভিউ আর অসাধারণ সাজানো, খুবই সুন্দরভাবে। এখানে থাকলেই পুরো দিনটা কেটে যায়। লিলি, ওয়ান অফ মাই ফেভারিট ফ্লাওয়ার। তো এখানে আরও দুটো কটেজ তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। এখান থেকে একটা সুন্দর ভিউ দেখাবো। এই কটেজটা যারা নেবে, হওয়ার পরে দুর্ধর্ষ ভিউ পাবে ঘুম থেকে উঠেই। সো দিস ইজ দ্য ভিউ কাঞ্চনজঙ্ঘা। এই যে আমি একটু জুম ইন করে দেখাই। জাস্ট সিম্পলি অসম, দুর্ধর্ষ ভিউ। ঘুম থেকে উঠেই কাঞ্চনজঙ্ঘা, পুরো রেঞ্জটা সুন্দর দেখা যাচ্ছে। আর আরেকজন আছে। হ্যালো। তো এই বাবুর নাম জানি না। বুঝছো 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 বুঝছো। সো এখন ব্রেকফাস্ট টাইম ওর। আর এখানে ময়ূর। আমি পুলি কিছু করলাম না তো। बहुत ही सुंदर है। পরে যাচ্ছি, উপর থেকে দেখবো ভিউটা কিরকম। করছে হচ্ছে অরিজিতা, দীপা। এখানেও কি দারুণ গো, মানে এত সুন্দর মেনটেন করে রেখেছে না। যে কোনো রুম নেবে তুমি কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কারই দেখতে পাবে। সো এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ। এটা বললো সিকিমের পাহাড় রয়েছে। এই পাশে নামছি, আর পাহাড়ের ওই পাটটা রাবাংলা, আর ওই যে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে তোমার দার্জিলিং। আচ্ছা,
তো আপনারা সবাই শুনে নিয়েছেন, অলরেডি ব্রিফ আউট করে দিয়েছে। আর এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট হোস্ট আমাদের সিম্বা। সিম্বা এখন আরাম খাচ্ছে। এখন টাইম হয়ে গেছে 1:15 আর হচ্ছে ফাইনালি আমরা বেরোচ্ছি। তো রুম টুমটা দিয়ে নিই। একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড দিয়েছিল, কভার দিয়েছে যেটা ইউজ করিনি। ছোটো একটা টেবিল চেয়ার, এটা জুতো রাখার র্যাক, আমরা ব্যাগ রাখার র্যাক হিসেবে ইউজ করেছি। আর সুন্দর আয়না, আর সেই হচ্ছে ওয়াশরুম। তো ঠিকই আছে। আর আমাদের বলছিল প্রথমে অ্যারাউন্ড 1600 পার পারসন। তো আমরা লাঞ্চটা নিইনি, আর একটু কথা বলে ফাইনালি 1300 পার পারসন করে আমরা ফিক্স করেছি। ঠিকই, খাওয়া দাওয়া তো ঠিকই দিয়েছে। ব্রেকফাস্টটা দেখানো হয়নি, ব্রেকফাস্টে দিয়েছিল লুচি আর হচ্ছে সবজি। ভালো, নট ব্যাড। এই হচ্ছে ডিসকাশন চলছে কিভাবে রাস্তায় অবধি তোলা হবে। এবার ডিসকাশনটা কেন চলছে সেটা একটু পরে মোটো ব্লগে দেখাবো। চলো, এখন টাইম হয়ে গেছে 1:30, বেরোচ্ছি। অরিজিৎ রেডি। সায়ন, হ্যাঁ হ্যাঁ একটু দূরে দূরে, একজন উঠে যাবে তারপরে আরেকজন। চলো। আমরা ওইদিকে যাবো, ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, নামবো তো নিচে। তো চলো, বেরিয়ে গেছি এবার। হ্যাঁ, তো আমরা এসেছিলাম তো ওপর থেকে, তো ওই দিক দিয়ে ব্যাক করছি না, আমরা ব্যাক করছি এই সোজা রাস্তাটা। বলছে যে নামছি রাওবাংলা, এই দিকটা দিয়ে যাওয়া যাবে। তো দেখি কীরকম ইয়ে হয়। কালকে রাতের বেলা তো রোডের কন্ডিশন খুবই ইয়ে লাগছিল, তো দিনের বেলায় তো অনেকটাই ডিফারেন্স হয়ে যায়। হ্যাঁ, এতে রাস্তাগুলো বেশ খারাপ আছে এখন অবধি। রাস্তার কন্ডিশনটা খুব একটা খারাপ না বলে চলে যাচ্ছে। এগুলোই কাদা রাস্তা হলে বা লুজ গ্রাভেলস হলে তুমি দেখো, তুমি, আমি সামনে দেখি, নালের পর উপর থেকেই দেখতে হবে। ফটো 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 একটু ফটোশুট ব্রেক নিলাম আমরা।
এখন আবার বেরিয়ে গেছি। এখানে প্রবলেম হচ্ছে সেকেন্ড গিয়ারে রেখে গাড়ি চালানো মুশকিল, সেই ব্রেকের ইউজ করতেই হচ্ছে। কাজেই ব্যাক টু বেসিক্স। এরকম খাড়া রাস্তায় ইউজ ফার্স্ট গিয়ার। সেই সমস্যা, রাস্তা তো আজকে থেকে বন্ধ করে দেওয়ার কথা, তো লোকাল লোক বলছে তাড়াতাড়ি যান, নাহলে বন্ধ করে দেবে। কটা থেকে যেন ছিল একটা টাইমিং, বলো তো মনে নেই, কারণ এদিকে আসবো না করে ডিসাইড করেছিলাম ফার্স্টে, কিন্তু এখন কোথায় যাব অ্যাকচুয়ালি আমাদের কিচ্ছু ঠিক ছিল না, তো ওই জন্য ডিসাইড করলাম যে ভেতর দিয়ে একটা রাস্তা যখন অ্যাভেলেবেল আছে তো চলে এলাম। এরপরে কি হবে কিচ্ছু জানি না। রংপুর দিকে এগোচ্ছি এখন। এই সেই এটা তিস্তা নদী। কোথায় কোথায় আটকাবে জানি না, এটা হচ্ছে সমস্যা। তো রংপুর মানে সেই ব্রিজটা, এখানে দাঁড়িয়ে আমরা ফটো তুলেছিলাম শেরখান নিয়ে। আজকে ইচ্ছে ছিল কিন্তু সিংটামে পৌঁছেছি। ভালো জ্যাম আছে এখানে, ছোট ড্রামা হয়ে গেছে। সামনে যেহেতু নাম্বার প্লেট নেই, কারণ এরা দেয় না, এবার বলছে নাম্বার প্লেট করে। বললাম নাম্বার প্লেট তো প্রোভাইড করে না, ওই জন্য আমরা স্টিকার এক্সট্রা লাগিয়েছি। তো বলছে এটাতে হবে না বলছে। এখন দেখি কি বলে, দেখি ইয়েটা অথরাইজেশন লেটার চাইছে। হ্যাঁ, তো এখন বাজে 3:37। এতক্ষণ ধরে ড্রামা চললো, তো পরে বলছি সব কি হয়েছে না হয়েছে। তো ইনিশিয়ালি একটু রোড কন্ডিশন হালকা খারাপ, এই যে জায়গাটা ব্রিজটা ক্রস করার সময়। সামনে দেখি কি অবস্থা। হ্যাঁ, কি হচ্ছে? তো এখন ঢুকছি টেমি বাজারে। এখান থেকে কোন দিকে যাব না এই সোজা। এটা এমনি একটা তোমার ইয়ে গার্ডেন, কিন্তু ওটা যেটাতে ঢুকতে দেবে আমাদের ওটা আরো আগে। এসেছি টেমি টি গার্ডেনে।
এবার আসার পরে একটা কেএলপিডি হয়ে গেছে, সেটা হচ্ছে চা গাছের বদলে এই পড়ে আছে। কেটে দিয়েছে মাথা, ছেটে দিয়েছে। পুরো পশ্চিমবঙ্গের শিল্পের মতো অবস্থা, ধুধু করছে কিন্তু জমি রয়েছে, এই হচ্ছে অবস্থা। তাও ফটো সেশন চলছে। হ্যাঁ, আর কি করা যাবে, টিকিট কেটে ঢুকেছি, টাকা তো উসুল করতে হবে। তাও আবার 40 টাকা করে। 40 টাকা করে না, এখন কমে 30 হয়েছে। আমাদেরকে ডিসকাউন্ট দিই। ও আমাদের- ডিসকাউন্ট দিয়ে 30 করেছে। জমি আছে ওই কারণে শুধুমাত্র 30 টাকা। তো আমাদের টেমিটি গার্ডেন ভ্রমণ সমাপ্ত। ভয়ঙ্কর খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি, এ ভুলেই গেছে যে খাইনি। হ্যাঁ একদম একদমই। এই 4:30 নাগাদ আমাকে জিজ্ঞেস করলো, ভাবছে কি যে কেন খিদে পাচ্ছে। হ্যাঁ 4:30 নাগাদ জিজ্ঞেস করছে সানি যে তোমার খিদে পাচ্ছে না? আমি বললাম হ্যাঁ খিদে তো খুব পাচ্ছে, কিন্তু এখন কেন খিদে পাচ্ছে? তখন বলছে হ্যাঁ আমরা তো সেই ব্রেকফাস্ট করেছিলাম, তারপর কিচ্ছু ব্রেকফাস্ট তাও খাইনি। 10টা 10:30 নাগাদ হবে করেছিলাম। এমন বিভৎস খিদে পাচ্ছে। তো- এই যে সব ভুখাররা এবার খেতে আসছে, আমি খিদে চলতে পারছি না, কিন্তু চলে যাচ্ছে, রিলস ঠিক তুলতে পারছে। এই রাত গঙ্গাধর নামে টর্চার করে যাচ্ছে রীতিমতন। খিদে পাক যাই পাক স্টাইল। अपन को भूख लगा है। ভয়ানক ভয়ানক। প্রশংসা করছে, ওই জন্য ভিডিওটা অন করলাম। হ্যাঁ সত্যি প্রশংসা করছি। এই তোমার জন্য পকেট কটা, একটা কার্গো প্যান্টে নর্মালি পকেট হয় হচ্ছে 4-2-6টে, এবার রজতদার জন্য পকেট দরকার হচ্ছে 10টা। চারিদিকে আছে রজতদার লাইন, চাবি কোন পকেটে রাখে খুঁজে পায় না, এতগুলো পকেট হলে যা হয়। এখন বেরোচ্ছি টেমিটির গার্ডেন থেকে। হুম, চলো। তো এখন তো অন্ধকার হয়ে গেছে, সো এখন বন্ধ করে রাখছি। কিছু আপডেট হলে বা বাংলা পৌঁছে গেলে তারপর আবার অন করব। तब तक के लिए मोटो व्लॉगिंग सेटअप से अलविदा। এইবার তো এই তো ঢুকে গেছি। তো বুদ্ধ পার্কটা একটু জিজ্ঞেস করে যাচ্ছি। এটা সেই 2017-তে মোস্ট প্রবাবলি এসেছিলাম। তো আগের বার এসে তো ভেতরে ঢোকা হয়নি, জানি না এবার কি হবে আলটিমেটলি। আপাতত ফার্স্ট কাজ হচ্ছে হোটেলটা খুঁজে বের করা। তো দেখা যাক এখানে কি হয়। আচ্ছা, এই হোটেলটার নাম হচ্ছে হোটেল রেড পান্ডা। এটা হচ্ছে একদম বুদ্ধ পার্কের সামনে আছে। এটার ব্যাপারে ডিটেলস পরে বলছি।